আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। কর্মব্যস্ততার কারণে ও সময় স্বল্পতার জন্য অনেকেই আছেন যারা চিকেন বিরিয়ানি রান্না করতে ভয় পান। অনেক সময় দেখা যায় মশলায় পারফেক্ট কম্বিনেশন বা রান্নার প্রসেসটা ঠিকঠাক না হওয়ার কারণে এই চিকেন বিরিয়ানিটা খেতে খুব একটা টেস্টি হয় না। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অসাধারণ স্বাদের চিকেন বিরিয়ানি, যেটা আপনি অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না করতে পারবেন। তাই আজকের পর্বে আমি ইউজ করব রাঁধুনি রেডিমেড চিকেন বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারা খুবই অল্প সময়ে বিরিয়ানি রান্না করতে পারবেন। এটা খেতেও কিন্তু অসাধারণ, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আপনার বাসায় যদি কোনো অতিথি আসে, তাদের আপ্যায়নে যদি ঝটপট এই বিরিয়ানিটি রান্না করেন, তাহলে সবাই এটা ভীষণ পছন্দ করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি আজকে এখানে মুরগির মাংস নিয়েছি 2 কেজি। মাংসগুলো আপনারা আপনাদের সুবিধা মতো কাট করে নেবেন। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন টক দই, দিয়ে দিব 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন মাওয়া এবং দিয়ে দিব 15 থেকে 20টি কাঠবাদাম পেস্তা বাদাম আমি শিলপাটায় বেটে নিয়েছি সেই পেস্ট। দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়া জল, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন টেস্টিং সল্ট, দিয়ে দিব 2 প্যাকেট রাঁধুনি রেডি মিক্সড মশলা। এবার সবগুলো মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। চিকেনগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখবেন। এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য 5 কাপ চিনি গুঁড়োর চাল নিয়েছি, তবে সবচেয়ে ভালো হয় বাসমতি চাল নিলে। এখন আমি এই চালগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আধা ঘন্টা চালগুলো ভিজিয়ে রেখে একটি ছিদ্রযুক্ত স্টেইনারে ছেঁকে নিতে হবে। এখন আমি চুলায় একটি বড় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার ব্যবহারের সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেলে এটি আমরা তুলে নিব। এখন আমরা এই সেম প্যানেই দিয়ে দিব সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তারপর মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব সেই আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্না হতে হতে আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে নিব এবং এখানেও দিয়ে দিব রেগুলার ব্যবহারের সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসার পর এতে দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি, 5-6টি এলাচি, 4 থেকে 5টি তেজপাতা। তারপর সব কিছু 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। তারপর অ্যাড করে দিব 2 টেবিল স্পুন ঘি। তারপর অ্যাড করে দিব সেই আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলো দেওয়ার পর সবগুলো মশলার সাথে ভালো করে চালগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে স্বাদমতো লবণ অ্যাড করে নিব। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এতে অ্যাড করে নিব পানি। পানির পরিমাণটা হবে চালের ডাবল। আমি 5 কাপ চালের জন্য নিয়েছি 3 কাপ ফুটন্ত লিকুইড গরুর দুধ ও 6 কাপ ফুটন্ত গরম পানি। কিন্তু সেফ সাইড রাখার জন্য আমি 1 কাপ পানি কম দিয়েছি, কারণ প্রয়োজন হলে আরও পানি অ্যাড করা যাবে। এখন সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিব। এখন আমি চালের উপরে ঢেলে দিব সেই আগে থেকে কুক করে নেওয়া মুরগির মাংস। তারপর রাইসের সাথে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচ লোতে রেখে বিরিয়ানিটা রান্না করে নিব। এ পর্যায়ে চিকেন বিরিয়ানির উপর দিয়ে দিব 7 থেকে 8টি আলু বোখরা, 10 থেকে 15টি কিশমিশ, দিয়ে দিব 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়া জল। তারপর দিয়ে দিব 2 টেবিল স্পুন ঘি। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বিরিয়ানিটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে।
দেখুন এখানে আমাদের চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমরা অ্যাট লাস্ট উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং বিরিয়ানিটা গরম গরম সার্ভ করে নিব। দেখুন এখানে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে লাগছে। আর এই চিকেন বিরিয়ানিটা থেকে অসাধারণ একটা অ্যারোমা বের হচ্ছে। এই বিরিয়ানিটা আপনারা অবশ্যই বাসায় কুক করবেন। কুক করার পর নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।